জীবন সুন্দর, যা করলে হয় তাই করতে হবে, কিছু করার নাই। তো তো আমাকে যে ভাইয়েরা দিয়ে একটা লাইক কমেন্ট করেন, অন্তরের স্থল থেকে বলছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া রইল আপনাদের জন্য। আমাকে কমেন্টে করলে আমি আপনাদেরকে ফিরে কমেন্টে করব। কমেন্টটা করলে মানে কমেন্টে ধরে একজনের প্রোফাইলে ঢুকতে সহজ হয়, এই আর কি। তো যার যার পোস্টে করলে সেই পোস্টে আমিও লাইক কমেন্টে করব, কিন্তু আপনি একজনের শেয়ার দিয়েছেন, সেই শেয়ারটাতে আমি কমেন্টটা করলে কোনো কাজ হবে না, কারণ সে তো আমার সাথে অ্যাড ফলো নাই। তো অনলাইনে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিভায় পোস্ট প্রচার করে যাই। ভুল হলে আমাকে ক্ষমা করবেন, যদি কোনো একটা ভুল হয় তা আমাকে জানাবেন, সমস্যা নেই আপা, এটা করেন না। অবশ্যই না করার চেষ্টা করব, যেটা করলে সমাজ নষ্ট হবে সেটা করতে চাই না। সমাজ বলতে কথা, আগে সমাজ মানতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে, দেশের কালচার মানতে হবে। যা খুশি তা করলেও হবে না, এটা বাস্তবেই মানি। আমার জায়গা থেকে আমি বলতে পারি যে যা খুশি তা আমি করব না, করলে আর আমার প্রোফাইল এত ছোট থাকতো না। অনেক কিছু জানা শোনা বা জানি কেন ছোট রয়েছে তা আপনারা বুঝতে পারছেন মনে হয়। তো কিছু কিছু দৃশ্য আছে যা শিক্ষা দেয়। সব দৃশ্য যে মানুষকে কুশিক্ষা দেয় এমন না, কিছু কিছু আচার আচরণের শিক্ষা দেয়, কিছু কিছু আচার আচরণে কুশিক্ষা হয়, এটাই বাস্তবে। মনের মধ্যে যখন আগুন জ্বলে, যার মনে আগুন জ্বলে সেই জানে কেমন লাগে। তো আগুন যা করলে নিবাইতে হয় তাই মনে করতে হবে। যে আগুনে পোড়া, সে আগুনে পড়লে সব সময় তো আর মানুষ বাঁচে না। যা করলে মানুষ বাঁচবে তাই করতে হবে, এটাই নিয়ম। তো আল্লাহর উপরে ভরসা রেখে যার যার কাজ করুন, যার যার পথ চলায় সুন্দর করুন। যা করলে পথ চলায় সুন্দর হবে, আপনি বাঁচতে পারবেন তাই করতে হবে। যা করলে আপনি বাঁচবেন না সেটা করার দরকার নেই। যা করলে আপনার বাঁচতে পারবেন বা আপনি বাঁচবেন, আপনার পথ চলা সুন্দর হবে, সেটি আপনার করতে হবে। সকালবেলা যখন হাঁসের ঘর থেকে হাঁস বের করে, হাঁসের মালিক কিন্তু জানে হাঁস পানিতে গেলে সুস্থ সুন্দর থাকে। আর মুরগির ঘর থেকে যখন মুরগি বার করে, তারা কিন্তু উইরা উইরা যেদিকে খুশি সেদিকে পানিতে যেতে হয় না, তারা এদিক সেদিকে শুকনাতে ঘুরে বেড়ায়, এবং তারা পানিতে নামলেও তাদের পাখা নষ্ট হয়ে যাবে। আর হাঁসের আল্লাহ এমনই সৃষ্টি করছে, তারা পানিতে সারাক্ষণ নেমে থাকলে তাদের গায়ের পশমগুলো নষ্ট হবে না, কারণ আল্লাহ তাদেরকে এমনই সৃষ্টি করছে। আর মুরগি একটু নামলে পানি পড়লে কিন্তু তাদের পাখাগুলো নষ্ট হয়ে যায়, এটাও বিধাতার লীলা খেলা। তেমনি কইরা যা করলে ভালো হবে তাই করতে হবে, যেটা করলে ভালো হবে না সেটা করার দরকার নাই। যেটা করলে ভালো হবে, পথ চলা সুন্দর হবে, সেটাই করুন। মনে যখন আগুন লেগে যায়, যে আগুনটা লাগে যখন, সে আগুনটা নিবাইলে কী দিয়ে নিবাইতে হবে সেটাই করতে হবে। আমি আপনাদেরকে অনেকটা ভালোবাসি। অনলাইন প্ল্যাটফর্মে যারা আমার বন্ধু বান্ধব আছেন, ভালোবাসি। আর আমাকে আপনারা ভালোবাসেন না, ভালোবাসলে লাইক কমেন্টে দিতেন। কেন ভালোবাসেন না সেটাও আমি জানি, সমস্যা নাই, দোয়া করলেই হবে। মানুষের দোয়াটাই সবচেয়ে বড়। তবে যা কিছুই করবেন খোদা তালার নাম নিয়েই করুন, খোদা তালার কাজ করেই করুন।
এক আল্লাহর বান্দা নবীর উম্মত যারা, সেই আল্লাহকে স্মরণ করে দিলের কাবায় রেখে রাসূলকে ভালোবেসে কাজ করুন, যে কাজে সাকসেস হবে। কোনো কাজে যেন খোদা তাআলার বিরুদ্ধে না যায় সেই কাজ করবেন না। যেই কাজ করলে খোদা তাআলার বিরুদ্ধে যাবে সেই কাজ করবেন না। যা করলে খোদা তাআলার পক্ষে যাবে সেই কাজই করুন। তো ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার দিয়ে আমার সাথে থাকুন। একবার কাজ করার সুযোগ দিন, গরিব সেবা করার সুযোগ দিন, কিছু চাই না। আমাকে গরিব দুঃখী সেবা করার সুযোগ দিন। সেটা কি দেয়া দিবেন? টাকা দিয়ে দিবেন? পয়সা দিয়ে দিবেন? না, সেটা হলো আপনার লাইক কমেন্ট করলেই এনাফ। এমনকি যে ফুলের ভালোবাসা দিলে আমার জন্য ভালো হবে, গরিবের জন্য ভালো হবে, সেই ফুলের ভালোবাসা চাচ্ছিলাম, আর চাই না। তার ভালো লাগে দিবে, আর না লাগলে নেই। আমি একদিন হাঁটতে হাঁটতে দূর গেছিলাম। তো যেতে যেতে গিয়ে দেখলাম একটা পাহাড়। সেই পাহাড়ে উঠতে গিয়ে আমি অনেকটা হাঁপাইয়া গেছি, অনেকটা আচার পাচার খেয়ে উঠছি পাহাড়টাতে উঠার পরে আমি এদিক সেদিকে তাকাইলাম, নিচের দিকেও তাকাইলাম,